আরে বোন, তুই আমাকে কেন কুত্তার মতো ধোলাই করছিস? শালা, তুই আমার বাবুর গয়না চুরি করে এখানে ফুর্তি করছিস? কার বাবু? আমার বাবু আবার কার? এই ছুচুটা গয়নার ব্যাগ কোথায় যে রেখেছে? পেয়ে গেছি আমার বাবুর কামাই। এসেছে বড় আমার বাবুর গয়না চুরি করতে, কুত্তা কোথাকার। ও দিদি থামুন, আমি কোনো চোর নই, তোর ওই হারামি মালিক আমার বাবুর গয়না চুরি করেছিল। এসব আমি জানি না। আমার কর্তব্য হলো আমার বসের টাকা চুরি হওয়া থেকে আটকানো, তাই চুপচাপ এই ব্যাগটা নিচে রাখো। মনে হচ্ছে এই গাধাটা একে আগে থেকেই কমিশন দিয়ে রেখেছে। নিজের শ্বশুর বাড়িতে চুরি করতে লজ্জা করে না? দাও, ওগুলো আমার গয়না। তুই আমার বাবুর গয়না চুরি করেছিস, আমি শুধু চোরের কাছ থেকে নিজের গয়না চুরি করতে এসেছি, বুঝেছিস? আচ্ছা এই ব্যাপার, তাহলে নিয়ে নে গয়না। আরে না, বাঁচাও বাবু। টেনশন নিও না দিলরুবা, তোমার বেবি চলে এসেছে। বাবু তো এখানে আসতে বারণ করেছিল, এবার তো আমি গেলাম। বড় ভাই, নিজের এই বোকা বউকে বলেন। যদি আমার সোনা বাবুকে আবার টাচ করেন তবে আপনার একটা হাত উপরে অন্য হাতে ধরিয়ে দেবো। আরে চাকরানি দিদি, বাঁচাও। আমি আপনার নুন খেয়েছি, গুণ অবশ্যই গাইবো। বাহ, সংলাপ তো ভালোই দিতে পারো। প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু তোমায় কতবার বলবো আমি এটাই, যে তুমি যা করেছো ভালোই করেছো, কিন্তু এই হারামিটা তোমাকে জেলেও পাঠিয়ে দিতে পারে, তাই শুধু একটু নাটক করো। নাটক